গুড মর্নিং। এখন বাজে 11টা। আমি 11টার সময় রান্না করতে এসেছি। আজ একটু দেরি হয়ে গেছে আর ভীষণ গরমও পড়েছে বন্ধুরা। তো সকালে যথারীতি কাজকর্মগুলো সব সারা হয়ে গেছে, টিফিন করা হয়েছে। টিফিনে খেয়েছিলাম বন্ধুরা এই গরমে পান্তা ভাত আর আলু সেদ্ধ, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখানো। তো এই দিয়ে খেয়েই আমি এখন রান্না বান্না করতে শুরু করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই আগের দিন বাজার থেকে পার্শে মাছ কিনে এনেছিল, তো সেই পার্শে মাছের ঝাল বানাচ্ছি। আরও কিছু তরকারিপত্র করে নিয়েছি, পরে শেয়ার করছি তোমাদের সঙ্গে। তো পার্শে মাছটা ভাজা হয়ে গেছে আর এখন দেখো কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাগুলো খুব বেশি ঝাল ছিল না, সেই জন্য আমাকে লঙ্কা গুঁড়ো দিতেই হয় তরকারির মধ্যে, কারণ একটু ঝাল না হলে আবার আমার পরিবারের লোকজন না একদম খেতে পারে না। তো দেখো সর্ষে বাটা বেটে নিয়েছিলাম। আর পার্শে মাছের ঝাল খেতে তো খুবই ভালো লাগে। ইলিশ মাছ যেভাবে রান্না করতে হয় পার্শে মাছটাও ঠিক সেইভাবেই রান্না করতে হয়, আর খেতে বেশ ভালোই লাগে। পার্শে মাছের টেস্টটাও ভীষণ সুন্দর। 12টা 24 বাজে বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট হলো, দেখিয়ে নিই চলো। এই দেখো বন্ধুরা, করলা ভাজা করেছি আর এইখানে রয়েছে নোটে ডাঁটা আর কুমড়ো দিয়ে একটা তরকারি করা হয়েছে। আর বাঁধাকপির তরকারি করেছি গুঁড়ো চিংড়ি মাছ দিয়ে। বাঁধাকপির তরকারিতে যদি চিংড়ি মাছ দেওয়া যায় বন্ধুরা, দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। আর এই যে পার্শে মাছের ঝাল বানিয়েছি। বাবার ভাতটাও একেবারে রেডি করে নিয়েছি, কারণ অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে। বাবা স্নান করতে গেছে, এক্ষুনি চলে আসবে। আর বাকি কাজগুলো সেরে নিই বন্ধুরা, অনেকগুলো কাজ থাকে, তোমরা তো বোঝোই। গ্যাস ওভেন পরিষ্কার করা, বাসনগুলো মাজা ঘষা, তারপর রান্নাঘরটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া। আর এই দিকে দেখো রয়েছে আনারসটাও আগে এনেছিল, কাটা হয়েছিল না, তো দিদি একেবারে কেটে রেডি করে রেখেছে। আজকে লাঞ্চ মেনুটা কিন্তু দারুণ ছিল বন্ধুরা। আর চলো ওয়েদারটা তোমাদেরকে দেখিয়ে নিই। জানো তো আজকে সকালবেলার দিকে একদম মেঘলা মেঘলা ওয়েদার ছিল, যার জন্য মনটা ভীষণ খুশিতে ভরে যাচ্ছিল। ভাবলাম কি হয়তো বৃষ্টি নেমে যাবে, কিন্তু না বন্ধুরা, বৃষ্টি হয়নি। কীরকম বৃষ্টি হয়েছে জানো তো, 2-1 ফোঁটা বৃষ্টি হয়েছে, তারপরেই হালকা হালকা রোদ বেরিয়েছে। তো খুব বেশি রোদ আজকে বেরোয়নি, কিন্তু গরমটা একদমই কমছে না। আর আমাদের রঙ্গন গাছের ফুলগুলো দেখো অনেকটা কমে গেছে, এখন গাছগুলো শুধু সবুজ হয়ে রয়েছে। তো এই রোদের মধ্যে, গরমের মধ্যে উঠোনের গাছগুলো দেখলে সত্যি অনেকটা শান্ত লাগে মনটা। কিন্তু বর্ষাকাল হলে না আমাদের উঠোনে একদম নামা যায় না, কাদায় ভরে যায়, তখন একটু বিরক্ত লাগে আর জামা কাপড় একদম মেলা যায় না সেই সময়। তাই মনে হয় কি উঠোনটা মেজে নেব, মানে পাকা করে নেব, তাহলে কি হবে, পায়ে কাদাও লাগবে না, জামা কাপড় মেলতেও সুবিধা হয়। কিন্তু তোমাদের দাদা ভাইরা একদম পছন্দ করছে না, বলছে খুবই গরম হবে। সত্যিই তাই, খুব গরম হবে, গাছপালাগুলো আছে সেই জন্য কতটা ভালো লাগে, তাই না বন্ধুরা। আর এই যে রান্না বান্না করে একদম বিধ্বস্ত অবস্থায় রয়েছি, ফ্রেশ হয়ে ফিরছি। 1:42 বাজে বন্ধুরা। এই যে ফ্যানের তলায় বসে রয়েছি, গা হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, একদম চেঞ্জ করে ফেলেছি। আর খুবই তো গরম, তো এখন একটু ভালো লাগছে, পাখার তলায় বসে রয়েছি তো তাই। আর তোমাদের দাদাভাইরা এখনও বাড়ি ফেরেনি। তো আমার ছেলের আর বাবার খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বসে আছি, ওরা আসলে খাওয়া দাওয়া করবো। আর কি বলতো, এই মুহূর্তে বসে বসে তোমাদের সব ভিডিও দেখছিলাম, ভালোই লাগে মাঝে মাঝে ভিডিওগুলো দেখতে। আর এই দেখো এটা আর ওইটা, এই দুটো আমার নাইটি কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। তো ওই নাইটির ভেতরে হাতাগুলো থাকে, তো ওইগুলো এখন বের করে নিতে হবে। কালারগুলো ভালো লেগেছে বন্ধুরা? তোমাদেরকে তো বলেছিলাম জানাবে, কেউ তো কমেন্ট করছো না, আমার কিন্তু ভালো লেগেছে। এই দেখো নাইটির মধ্যে এই হাতাগুলো থাকে, তোমরা তো জানোই। তো এই হাতাগুলো এখন আমি খুলে নেব, খুলে এগুলো কিন্তু কাজ রয়েছে, কি করব তোমাদেরকে জানাবো। বন্ধুরা নাইটির ভেতরে যে হাতাগুলো দেওয়া থাকে এগুলো তোমরা লাগাতেও পারো, আবার নাও লাগাতে পারো, কিন্তু কাপড়গুলো কি করব, হয় রুমাল বানিয়ে নিতে হয়, না হলে অন্য কোনো কাজে লাগাতে হয়। তো অন্য কোনো কাজ বলতে কি বলো তো, তোমরা তো জানোই আমার গোপোষণা রয়েছে, তো ড্রেস বানানোর জন্য আমাকে পিস কিনতে হয়। তো এই যে নাইটিটা কিনেছি, এর কাপড়গুলো খুবই ভালো হয়। আর আমার গোপোষণা যেহেতু খুবই ছোট, এই পিসগুলো দিয়ে ওর জন্য খুব সুন্দর ড্রেস বানানো যায়। আর গরমের জন্য এই সুতির কাপড়গুলো খুবই ভালো হয়। নাইটির কাপড় তো খুব সুন্দর হয় আর কালারফুলও হয়, আর গোপোষণার খুব পছন্দও হয়। বন্ধুরা হাতাটা এখন কেটে রাখলাম, পরে বানিয়ে নেব। আর দেখেইছো তোমাদের দাদাভাই বাড়ি চলে এসেছে, তো স্নান করতে গেছে, আর এখনই খাওয়া দাওয়া করবো বন্ধুরা। এই দেখো 2টো বাজে, এইমাত্র দাদাভাইরা সব আসলো। তো ভাত খেতে এতটাই লেট হয়ে যায় আমাদের। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই দেখো 3:40 বাজে, তোমাদের দাদাভাই একটু রেস্ট নিয়ে ওই যে বেরিয়ে যাচ্ছে দোকানে। আর দাদাভাইয়ের শরীরটাও ভালো নেই, ঠান্ডা গরমে একটু ঠান্ডা লেগে গেছে।
যাই হোক তবুও চলে গেল দোকানে। আর এই যে আমি এখন দরজা দিয়ে দিচ্ছি, একটু রেস্ট নেব। আর কি বলো তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। এই গরমের জন্য আর বেশি বাড়াতে ইচ্ছে করছে না। এ সময় প্রচুর শরীর খারাপ হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।